এখানে এই যে চালের গুঁড়ি নিয়েছি, চালের গুঁড়ি ব্যবহার করলে হবে না, এখানে চালের গুঁড়িটাই লাগবে। আপনারা এই রাজহাঁস, পাতিহাঁস বা চীনা হাঁস যে কোনো হাঁস পরিষ্কার করার জন্য চালের গুঁড়িতে আমি দিয়ে দিয়েছি 1 চামচ পরিমাণ হলুদ। পানি দিয়ে আমি একটা ঘন ব্যাটার তৈরি করে নিব। যেমন আমরা বেগুনি বা আলুর চপ ভাজি এরকম একটা ঘন ব্যাটার তৈরি করে নিব। বেশি পাতলা করা যাবে না, হাঁসের গায়ের থেকে পড়ে যাবে, এজন্য ব্যাটারটা ঘন হতে হবে। আটা লাগানো হয়ে গেছে, এই হাঁসটা এখন আমি পোড়া দেবো। দেখছেন কিভাবে আমি আটাটা লাগিয়েছি, আপনারা এভাবে লাগিয়ে নেবেন। এটা আপনাদের আমি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি এটা কতটা মোটা হয়েছে। হাঁসটা এপাশ ওপাশ ধরে একটু সময় নিয়ে পোড়াতে হবে, যেহেতু এটা গ্যাস। পুড়িয়ে নিয়েছি, আর এটা ধরে টান দিলেই কিভাবে এই যে লোমটা এটার সাথে উঠে আসছে, আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না। আপনাদেরকে আমি ব্যাক ক্যামেরায়ও দেখিয়ে দেবো। জাস্ট এভাবে একটু ধরে টান দিবেন মোটা করে, এই যে আপনার লোমটা জাস্ট এইভাবে ধরে আলতো করে ধরে একটু এই যে এইটা ধরে টান দিবেন, এটার গায়ে সম্পূর্ণ লোম একটা একটা করে উঠে আসবে। আপনাদেরকে আমি খুব কাছে থেকে দেখিয়ে দিচ্ছি, দেখেন এটার গায়ে সমস্ত লোম উঠে আসছে। এই হাঁসটা দেখেন আলতো করে এরকম করে একটা কাপড় দিয়ে টান দিবেন, আর ঝুরঝুর ঝুরঝুর করে সব পড়ে যাবে। এই যে দিয়ে টান দিলেও ঝুরঝুর করে সবটা উঠে যাবে। আর কাছ থেকে দেখলে বুঝতে পারবেন আমার হাঁসটা কত সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেছে।